বর্ধিত হারে ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে ২৯ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিল সরকারি কর্মচারীদের সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ। সোমবার সংগ্রামী মঞ্চের তরফে এক সাংবাদিক বৈঠক থেকে জানানো হয়েছে, বকেয়া ডিএর দাবিতে আগামী ১৯ জানুয়ারি কলকাতা সহ মিছিল হবে। মিছিল শেষে শহীদ মিনার সভা হবে। ওই সভায় মুখ্যমন্ত্রীকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সাড়া না দিলে ২৯ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটে নামবেন আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। যৌথ মঞ্চের বক্তব্য পরিষ্কার, কলকাতা উচ্চ আদালতের নির্দেশে তারা রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু তাতে কোনো রফাসূত্র বেরোয়নি, সমস্যার সুরাহা হয়নি। তাই তারা সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করুন বা তাদের সঙ্গে আলোচনায় বসুন, যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয়। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। সরকারি কর্মচারীদের এই অংশ হুঁশিয়ারি দিলেও মুখ্যমন্ত্রী তার অবস্থানে অনড়। তার স্পষ্টাপুষ্টি কথা, সরকারের সামর্থ্য যেমন তেমনি ডিএ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই। বড়দিনের আগে গত ২১ ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আরও ৪% ডিএ বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ১ জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে। মুখ্যমন্ত্রী সেদিন আরও জানিয়েছিলেন, কেন্দ্রে আর্থিকভাবে বঞ্চনা না করলে হয়তো আরও বেশি হারে ডিএ দেওয়া যেত। তবে কেন্দ্রীয় হারের ডিএ পাওয়া যে রাজ্যের সরকারি কর্মচারীদের অধিকার বা হক নয়, তা নিয়ে তার অবস্থানে এখনও কোনো বদল ঘটেনি। এদিন আন্দোলন মঞ্চ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন, সারা দেশের মধ্যে এ রাজ্যে সরকারি কর্মচারী সবথেকে কম বেতন পান। যৌথ মঞ্চ ছাড়াও অন্যান্য যে সমস্ত সরকারি কর্মচারীদের সংগঠন রয়েছে, তাদের ডাক ২৯ তারিখ থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে। রাজ্যের অচলা অবস্থার জন্য তখন আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন দায়ী থাকবেন। এদিন আন্দোলনকারীদের তরফে জানানো হয়, আগামী ১৯ জানুয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। বেলা ১২টা থেকে হাওড়া, শিয়ালদহ এবং হাজরা থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে উপস্থিত হবে। সেখানে সমাবেশ হবে। ওই সমাবেশেই মুখ্যমন্ত্রীকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।